প্রিয় দর্শক, আমাদের প্রিয় মানুষ, অত্যন্ত আলোচিত একজন মানুষ ব্যারিস্টার ফুয়াদ কিছুদিন আগে হোটেল কেলেঙ্কারির পরে একটু জনসমক্ষে তিনি বেরিয়েছেন, নিজের জন্মস্থানে গিয়েছেন, নিজের জন্মস্থান বরিশাল, কিন্তু সেখানে তিনি অপমানিত হয়ে ফিরলেন। এটা জাতি কোনোভাবে মেনে নেবে না। এটা সম্পূর্ণ গোয়েন্দা ব্যর্থতা, সম্পূর্ণ গোয়েন্দা ব্যর্থতা। ব্যারিস্টার ফুয়াদ, তিনি একজন ব্যারিস্টার, তিনি বরিশাল যাবেন, নিজের জন্মস্থানে যেয়ে বক্তৃতা দেবেন, সেখানে তাকে নাজেহাল হতে হলো। আমাদের এসএসএফ কোথায়, আমাদের সেনাবাহিনী কোথায়, আমাদের ডিজিএফআই কোথায়, আমাদের এনএসআই কোথায়, আমাদের ডিবি কোথায়, বিজিবি কোথায়, আমাদের র্যাব কোথায়? এত বড় একজন মানুষ নিজের জন্মস্থানে যাচ্ছে, তার সেখানে কি হবে না হবে, তার উপর আক্রমণ করতে পারে কিনা সেটা ভাবা উচিত ছিল। গোয়েন্দারা সেটা তাকে ফলো করা উচিত ছিল। কি বলে এটা, ড্রোন থেকে অবশ্যই তার গোয়েন্দা তৎপরতা চালানো উচিত ছিল যে কেউ কাকে কোনোভাবে হেনস্থা করে কিনা। ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন তারা বিশ্বের যেখানেই যান 2-3 মাস আগ থেকে গোয়েন্দা তৎপরতা চলতে থাকে, কিন্তু সেখানে আমাদের ব্যারিস্টার ফুয়াদ, তিনি তার জন্মস্থানে গেছেন, আমাদের গোয়েন্দারা কোথায় ছিল? আমাদের গোয়েন্দারা কোথায়? তো এই প্রশ্ন তো করতেই হবে। এই ব্যর্থতা তো ঢাকা যাবে না। ব্যারিস্টার ফুয়াদকে যারা নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের কোনো নাগরিককে নিরাপত্তা দিতে পারবে না। বিজয় দিবসে তিনি নতুন দিন ঠিক করছেন। 16 ডিসেম্বর বিজয় দিবস মানেন না, খুব ভালো কথা। তিনি নতুন দিন ঠিক করছেন এবং কি অবাক ব্যাপার, চিন্তা করেন, 16 ডিসেম্বরের ঠিক আগে, আগামী 16 ডিসেম্বরের আগে ফুয়াদকে এভাবে নাজেহাল করা হলো। এটা একদম পরিকল্পিতভাবে তাকে, আমি আবারও বলি, এটা ঠিক হয়নি। নতুন একটা দিন তিনি দেখাচ্ছিলেন বিজয় দিবস হিসেবে। ভারতের বিরুদ্ধে এখন কে কথা বলবে? কে এইভাবে কথা বলবে? কার এত বড় সাহস ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়ার? সেই একজন গর্বিত মানুষকে আজকে আমরা অপমান করেছি। উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন বলছেন, গর্বের সাথে বলছেন। সেটা বাংলাদেশের না হলেও ভারতেরটাও হতে পারত। আমরা তো ভারতের সাথে কখনো যদি যুদ্ধ আমাদের হতো, আমরা ব্যারিস্টার ফুয়াদকে কাজে লাগাতে পারতাম, ভারতের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া যেত। কিন্তু আজকে তিনি মুখ দেখাবেন কিভাবে জনসমক্ষে, ভারতের সামনেও কিভাবে কথা বলবেন? সেখানে তো বলবে, বেটা তুই বেটা অপমান হয়েছিস। উনি বক্তৃতা টক শোতে কিভাবে কথা বলবেন, এখন চেহারা দেখাবেন কিভাবে? ওনার বাবা মার কাছে কি বলবেন যে 24-এর আন্দোলনের এত বড় একজন যোদ্ধা, তাকে আজকে নাজেহাল হতে হলো নিজ দেশের, নিজ গ্রামের, নিজ এলাকায়। টক শোতে, আহা, বিভিন্ন সভা সেমিনারে তিনি যেভাবে যে সুন্দর করে কথা বলতেন, সব কিছুতে তাকে গোয়েন্দা নিরাপত্তা দিতে হবে। আমাদের সেনা প্রধানের কাছে অনুরোধ, আমাদের পুলিশ প্রধানের কাছে অনুরোধ, সার্বক্ষণিকভাবে ব্যারিস্টার ফুয়াদ যেখানে যাবেন সেখানে যেন সিসি ক্যামেরা লাগানো হয়। তিনি যে রাস্তা দিয়ে হাঁটবেন সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকতে হবে। তাকে কোনোভাবে অপমান করা যাবে না। জাতি এটা মেনে নিতে পারবে না। 24-এর চেতনার সাথে এটা যায় না। কিন্তু আপনারা সেই কাজটি আজকে করে দিয়েছেন। এইটা আচ্ছা, তিনি ব্যারিস্টারি পড়েছেন, আহা, অনেকজন অনেক সমালোচনা করে, সোরা ব্যারিস্টারি কি, সেগুলো তো আমি বলবো না। উনি তো ইংল্যান্ড গেছেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে তার পরিচয় আছে, ইংল্যান্ডে তার অনেক বন্ধু বান্ধব আছে। আপনারা হোটেল কাণ্ড একটা করে একবার তাকে নাজেহাল করেছেন, তাকে উলঙ্গ করেছেন। এখন তার চেয়েও মারাত্মক হলে এই জনতার সামনে তাকে এইভাবে অপমান করা। যাই হোক, ডক্টর ইউনূস সাহেব নিশ্চয়ই 1 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করবেন। আমাদের আইন উপদেষ্টা হয়তো সেকেন্ড ম্যান হিসেবে থাকতে পারে। প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এবং ব্যারিস্টার ফুয়াদ, তিনি অপমানিত হয়েছেন কিনা, অপমানিত হলে কার কী ধরনের শাস্তি চান, তার কথা মতোই সব হবে। আমাদের আইন উপদেষ্টা নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। জি, ব্যারিস্টার ফুয়াদের সুস্বাস্থ্য কামনা করি। তিনি যেন আগামীতে আরও অনেক কথা বলতে পারেন এবং অনেক বড় হন তিনি, সেটাই আশা করি। ধন্যবাদ।